সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বিএনপির আমলে ভারতের জন্য মাথা ব্যথার কারণ ছিলেন তিনি। সেভেন সিস্টার্সকে উস্কে দিয়ে ভারতকে ব্যস্ত রাখতে বাবরের নাম ছিল সবার আগে। শেখ হাসিনার সরকার পতনের পর আবারও আলোচনায় সাবেক এই প্রতিমন্ত্রী। বিএনপির অনেক নেতাদের মুক্তি মিললেও এখনো মুক্তি পাননি বাবর। তবে তার জন্য রয়েছে বড় সুসংবাদ। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ঘটনার মামলা সহ সিলেটে 4 মামলায় জামিন পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর। সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেছেন। বাবরের আইনজীবী শহীদুজ্জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে সিলেটে 4টি মামলা ছিল। শুনানির পর ওই 4টি মামলায় তিনি জামিন পেয়েছেন। তার বিরুদ্ধে আরো কয়েকটি মামলা আছে, যার মধ্যে কয়েকটিতে সাজাও হয়েছে তার। 1958 সালের 10 অক্টোবর জন্মগ্রহণ করেন লুৎফুজ্জামান বাবর। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা এইচএসসি পর্যন্ত। 1991 সালে প্রথমবারের মতো নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর 1996 সালের 15 ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ 2001 সালে লুৎফুজ্জামান বাবর নেত্রকোনার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 2001 সালে বিএনপির নেতৃত্বাধীন জোট বাংলাদেশে সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন, তাদের মধ্যে লুৎফুজ্জামান বাবর ছিলেন অন্যতম। মনে করা হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠতাই ছিল বাবরের ক্ষমতাবান হয়ে ওঠার মূল ভিত্তি। 21 আগস্ট 2004 সালে গ্রেনেড হামলা মামলায় 18 মার্চ 2012 সালে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ নতুন তালিকাভুক্ত 30 আসামির নাম যুক্ত হয়। 1 অক্টোবর 2018 সালে এই মামলায় বাবরকে সর্বোচ্চ শাস্তি দেয় আদালত। বর্তমানে কাশিমপুর কারাগারে আছেন বাবর, কিন্তু কবে মুক্তি পাবেন বাবর তা নিয়ে রয়েছে এখনো ধোঁয়াশা। তবে নেটিজেনরা বলছেন বাবরের মুক্তির দিন দেশের জন্য একটি ঐতিহাসিক দিন হবে। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।